হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি বেশ একটা ভালো নেই। কেন ভালো নেই সবটাই তোমাদেরকে বলবো, তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো ভেবেছিলাম দিনটা বেশ ভালোই কাটবে আর তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। আর এতটা যে বাজে কাটবে দিনটা সত্যিও আমি ভাবতে পারিনি। তো ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে তারপর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছিলাম আর ওকে বলছিলাম আর কি, মানে হাতের চুলকনিগুলো এত পরিমাণে বেড়েছে, আমি না সহ্যই করতে পারছি না, এত বেড়ে গেছে। আর এদিকে আমার এই যে ভাগ্নির দুষ্টুমি শুরু, ও সারাদিন শুধু আমার ঘরে ওর দুষ্টামি আর আমার জিনিস ধরবে, এটা নেবে সেটা নেবে। আমার হচ্ছে ডয়ারের জিনিস একটাও ঠিক রাখে না। আর জানো তো এত বকা দেই তবুও আমার ঘরটা ছাড়ে না। এতগুলো ঘর থাকতে ওর আমার ঘরেই যত কাজ। তো আমি ওকে বলছিলাম এগুলো ধরে না, এগুলো কিন্তু শ্যাম্পু, এগুলো ছোটোদের না, এগুলোই বলছিলাম ওকে। আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ, কারণ আজকে আমাদের বাড়িতে বার পুজো, তাই জন্য তোমাদের দাদাভাই পনির এনেছে। তো অনেকটাই নিয়ে এসেছে, তাই অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা রান্না করা হবে। তো রান্নাটা আমার শাশুড়ি মাই করবে। তো আমি এদিকে পনিরটা কেটে দিচ্ছি মাকে। আবার মা একাই পুজো করবে, সবটাই মাকে একাই করতে হবে। আমি একটু কেটে বেছে রেডি করে দিচ্ছি আর দিদিও রেডি করে দিচ্ছে আর কি। তাহলে আর কি মার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর কি বলতো, কেউ কেটে বেছে দিলে পরে না সুবিধাও হয় আর কি। তো এদিকে দিদি হচ্ছে মূলো শাকটা ধুয়ে দিচ্ছে, কারণ শাকের মধ্যে দেখবে প্রচুর কিন্তু বালি থাকে। তাই দিদি হচ্ছে এই যে বাইরে এনে ভালোভাবে বালতিতে করে শাকগুলো ধুয়ে দিচ্ছে। আর আমি পনির কেটে দিয়ে এই যে লঙ্কার বোটা ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কার বোটা যদি ছাড়িয়ে না রাখি তাহলে দেখবে লঙ্কাগুলো না তাড়াতাড়ি পচে যায়। আর যেহেতু এখন গরমকাল, আর কেন বললাম বলো তো, যে দিনটা খুব খারাপ গেছে, কারণ আজকে আমার বার্থডে ছিল। একদম মনেই হচ্ছিল না যে আজকে আমরা কেক কাটবো বা বাড়িতে পুজো, আমার একদমই মনে হচ্ছিল না। কারণ সারাটা দিন না শরীরটা খুব খারাপ লাগছিল। আর পুরো কথাটা আমি তোমাদেরকে বলছি না যে কেন খারাপ লাগছিল, কি হয়েছিল, আমি নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদেরকে বলবো। কিন্তু সত্যি বলতে গেলে এতটা যে খারাপ যাবে দিনটা সত্যি ভাবিনি। মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো যে মনে হচ্ছিলো যে আমাকে ইমার্জেন্সি হয়তো মানে ভর্তি হতে হবে নার্সিংহোমে, এরকম একটা পরিস্থিতি আর কি। তো আজকে আমার যেহেতু বার্থডের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই আর এইসব কথা আজকে তুলছি না। নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের দাদাভাই আলনাটাও সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। ওর জামা কাপড় আমি যতই গুছিয়ে রাখি, এখনই আলনাটা গোছালাম 10 মিনিট পরেই এলোমেলো করে ফেলবে, মনেই হবে না যে আলনাটা একটু আগে গুছিয়েছি। তারপরে যে আমার এই নাইটিগুলো আমি হচ্ছে কেচে দিয়েছিলাম সার্ফ দিয়ে, শুকিয়ে গেছে। তো এখন উল্টো করেই দেখতে পেলে তোমরা ভাঁজ করে রাখলাম। কারণ উল্টো করে এই কারণে ভাঁজ করে রাখলাম, যেই পাশটা আর কি বাইরে থাকবে ওই পাশটা যেন পরিষ্কার থাকে, তাই জন্য উল্টো করেই ভাঁজ করে রাখলাম। না হলে অন্য সময় তো আমি সোজা করেই ভাঁজ করে রাখতাম, মানে আগে। এখন সব নাইটিগুলোকে উল্টো করেই ভাঁজ করে রাখি। এই বছর না আমার বার্থডে সেলিব্রেট করার একদম ইচ্ছে ছিল না, আর আমি জানতামও না যে তোমার দাদাভাই কেক আনবে। হুট করে দেখি তোমাদের দাদাভাই কেক নিয়ে চলে এসেছে আর কি। দেখো তোমাদের দাদাভাই কত কাজ করে বেচারা। আজকে যে বার পুজো, তাই জন্য হচ্ছে মানে কলা গাছের এখানে দিতে হবে নাকি, এর জন্য হচ্ছে যে কাদা মাখছে, মনে হয় কি সিমেন্ট। দেখি একটু দেখো এদিকে, ছবি তুলি, ছবি তুলবো একটা। তো এই যে দেখো কি কি রান্না করেছে মা। এখানটা হচ্ছে সবজি দিয়ে, ডাল দিয়ে একটা কি করেছে, ফুলকপি, আলু, ঝিঙ্গা সবকিছু দিয়ে। আর এখানটায় হচ্ছে মূলো শাক ভাজা, না ঘন্ট মূলো শাকের। আর এখানটা হচ্ছে পনিরের তরকারি আলু দিয়ে, কারণ আজকে তো নিরামিষ, তাই জন্য পনিরের তরকারি। তো এই যে মায়ের দিকে কী কী রান্না করেছে তোমাদেরকে তো দেখালাম। আমি শুধু পনিরের তরকারি নিয়ে খেতে বসেছি, আমার ওগুলো খেতে ইচ্ছে করছিল না। মায়ের দিকে ভাগ্নিকে খাইয়ে দিচ্ছিল আর দিদি নিচে বসে খাচ্ছিল, কারণ দিদি না নিচে বসেই খায় বেশিরভাগ। তারপর একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, এই তখন বাজে 2:30টা। তো এদিকে হচ্ছে পুজোর সব কিছু মা রেডি করে ফেলেছে, আর এদিকে ব্রাহ্মণ মশাইও চলে এসেছে, পুজোয় বসেও পড়েছে। আর এদিকে তোমাদের সঙ্গে একেবারে সন্ধেবেলা দেখা হচ্ছে। সারাদিন আর ভিডিও করিনি, পুজোর পর থেকে আর কি এরকম একটা সমস্যা দেখা যায়, যার জন্য আমরা সবাই খুব ঘাবড়ে গেছিলাম। হ্যালো বন্ধুরা, তো সারাদিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখন রাত বাজে 9:30। তো এখন হচ্ছে বার্থডে সেলিব্রেট করবো, তো ছোট করেই করছি এবছর, আর বড় করে করছি না। তো এখানটায় তোমাদের দাদাভাই আমার জন্য একটা কেক এনেছে ইয়েলো কালারের, দেখাও একটু কেকটা। তো তোমাদের দাদাভাই পছন্দ করে এনেছে, কালকে এনে দিয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ সবসময় তো এখন বাজারে যাওয়া হয় না, কাল গেছিল তাই নিয়ে এসছে। তো কেকটা কিরকম হয়েছে কমেন্টে জানিও। আর তোমরা অনেকেই আমাকে বার্থডে উইশ করেছো, তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে, অনেক থ্যাঙ্কস। তো চলো এখন কেকটা কাটি। আর এই বেলুনগুলো সব তোমাদের দাদাভাই ফুলিয়েছে। আর এই বছর না কোনো এনার্জি নেই, মানে বড় করে একটু সেলিব্রেট করবো। আগের বার একটু ভালো করে করেছিলাম, এবছর ছোট করেই করছি, পরের বার দেখা যাক কি হয়। তো চলো দেখতে থাকো।
আগে খাওয়াবো? কাকে আগে খাওয়াবো কেকটা কাটা? আমাকে আগে খাওয়াবো, দেখছো এইটুকু জানি কাকে আগে খাওয়াবো। নিভাইতে হয় না না দিদি? কি মোমবাতি? হ্যাঁ নিভাই দিও, নিভাই তো দে। যাবো। হ্যাঁ, হ্যাপি বার্থডে Happy বলবা। birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আর কি বলতো, সন্ধ্যাবেলা প্রায় ঠিকই হয়ে গেছিলো, বেবি আমার নড়াচড়াও করছিল, কিন্তু মন মেজাজটা খারাপ হয়ে গেছিলো সারাদিন, তো তাই আর কেক কাটার একদমই ইচ্ছে ছিল না। আর তোমাদের দাদাভাই সারাদিন নার্সিংহোমে দৌড়াদৌড়ি করেছে, যেই কারণে ও খুব ক্লান্ত হয়ে গেছিলো। তো আমাদের আর কারোরই এনার্জি ছিল না বার্থডে সেলিব্রেট করব। সত্যি বলতে গেলে আমরা কেক কাটিং ঠিকই করেছি, কিন্তু সত্যি কারো মন মেজাজ ভালো ছিল না, সবাই ভীষণ ক্লান্তও ছিল। বাড়িতে পুজো, এদিকে তোমাদের দাদাভাই সারা দিন নার্সিংহোমে ছিল, এই দিনের বেলা গেছিলো এই 1:30-2টোর দিকে, বাড়ি এসেছে তখন 9টা বাজে। তো বুঝতেই পারো কতটা ক্লান্ত হয়েছে, আর স্নান ধান কিচ্ছু করেনি। তারপরে এই যে দিদি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই হচ্ছে পুরি আর ডাল করেছে, কারণ আজকে যেহেতু নিরামিষ তাই জন্য নিরামিষই খাওয়া দাওয়া করছি। আর যদি নিরামিষ না হতো তাহলে হয়তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতাম। তো দিদি আর মা দুজনে মিলেই পুরি বানিয়েছে আর ডাল বানিয়েছে। তো রাতের বেলা সবাই এটাই খাওয়া দাওয়া করবো। আর কীরকম লাগলো ব্লগটা কমেন্টে জানিও। জানি আজকের ব্লগটা তোমাদের সেরকম একটা ভালো লাগেনি, আর সত্যি বলতে গেলে আজকের ব্লগটা দেওয়ার ইচ্ছেও আমার ছিল না, কারণ কালকে একটা মিনি ব্লগে বলেছিলাম বার্থডে কেক সেলিব্রেট করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, ওই কারণেই আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা। তো তাই জন্যই আর কি ছোট্ট করেই ভিডিওটা করেছি, ভিডিওটা আরও বড়ও করিনি, একদম ইচ্ছে ছিল না। পুরো প্রেগনেন্সিতে আমার না কোনো সমস্যা দেখা দেয়নি, ঠাকুর করে আমার পুরো প্রেগনেন্সি খুব ভালো গেছে। আর এখন তো মাত্র হাতে গোনা 10টা-11টা দিন আছে, আর এখন তো একটু সমস্যা দেখা দেবেই। সমস্যা বলতে যেহেতু বেবি আসার সময় হয়ে গেছে, একটু অন্যরকম হবেই শরীরটা, তাই জন্য আমরা ঘাবড়ে গেছি।